নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালোই আছি। তো এই যেখানে বুটের ডালটা ধুয়ে রাখতেছি, ধুয়ে এই ডালটা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে রান্না করব। তো আমার সকালবেলা মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে। অবনীতার বাবা নাস্তা করে চলে গেছে, কারণ কালকে তার বন্ধ আছে, কারণ কালকে যেহেতু ভোট। বন্ধ বলতে আমরা যেহেতু ব্যবসা করে সেহেতু তার ইচ্ছা মতো, কিন্তু তারপরও কাজ থাকলে তো ঘরে বসে থেকে লাভ নাই। তো আজকে তার তেমন কাজ নাই। আবার কালকের দিনটা হয়তো বন্ধ থাকবে, পরের দিন থেকে আবার কাজ আছে, কারণ সামনে রোজার মধ্যে এরকম কোনো কাজকর্ম হয় না। এখনই কাজ আছে, 18 তারিখের দিকে রোজা শুরু। তো আমার হাজব্যান্ড তো ডেকোরেটরের ব্যবসা করে। তো আজকে একটু দেরি করে বের হয়েছে, এখন বাজে প্রায় 9:30। তো সে 9:45-9টার দিকে বের হয়েছে। তো আমি ডালটা ভিজিয়ে রাখলাম। তো আমি নাস্তা বানাইলাম, নাস্তা বানাই অবনীতার বাবা নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছে। তো এই যেখানে আমি রুটি ভাইজা রাখছি। তো অবনীতা, জিতিমণি কেউই এখনও ঘুম থেকে উঠে নাই। তো রুটি বানাইছি, আলু ভাজি করছি, আর আজকে রাস্তাঘাট একদম নীরব। দেখেন, এই সময় থাকে একদম জমজমাট, স্কুল বন্ধ, তার মধ্যে আবার কালকে ভোট দিকা হয়তো অনেকেই দেশে চলে গেছে ভোট দেওয়ার জন্য, কারণ যেহেতু ছুটি আজকে থেকে। এই দেখেন একদম নীরব, লোকজনই নেই। এর জন্য আজকে অবনীতার বাবাটা দেরি করে দোকানটা খুললো, কারণ এত তাড়াতাড়ি খুলে এবার কী করবো। তো এখন আমি ঘরটোর ঝাড়ু টাড়ু দিয়ে ফেলছি, ঘরটোর ঝাড়ু টাড়ু দিয়ে ঘরের ফার্নিচারগুলো সব মুছে ফেলছি। এখন যাব স্নান করতে, স্নান করে পূজাটা দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো এখন রান্না করব আজকে আই মাছ রান্না করব। মাছটা ভিজিয়ে রেখে গেলাম, স্নান করব, তারপরে পূজা দিয়ে নাস্তা টাস্তা করে পরে রান্না বসাবো। আর রুই মাছের মাথা দিয়ে রান্না করব লাউ, আর রান্না করব বুটের ডাল। তো পাশে থাকেন আমার, দেখতে থাকেন, রান্না বান্না করব। তো আগে স্নানটা করে আসি। তো এই যে আমি স্নান টান করে পূজা টুজা দিয়ে নাস্তা করে এখন আশা করলাম রান্না করতে। তো আজকে রান্না করবো এই যে আই মাছ রান্না করব আলু দিয়ে। আর এই যে এখানে আই মাছের মাথাও আছে, কাতল মাছের মাথাও আছে, এটা দিয়ে আমি লাউ রান্না করব। তো এই যে এখানে লাউটা সিদ্ধ বসাই দিয়েছি, সিদ্ধ হয়েও গেছে প্রায়। আর এদিকে এই যে বুটের ডালটা এই যে আমি ফুটে গেছে, এখন বুটের ডালটা রান্না করবো আগে। তো আজকে রান্না করবো লাউয়ের তরকারি মাথা দিয়ে, আর হলো আই মাছের ঝোল, আর হলো বুটের ডাল। তো আপনারা পাশে থেকে দেখতে থাকেন। তো আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাইখা নিই। কে? কাকে? কাকে ডাক দিছে? বৌদি কি করে, ঘুমায়? তা তোমার যেতে হবে না বাবা, থাক, বৌদির শরীর ভালো না তো। বলো। কাকে? বৌদিকে না বাবা, বৌদির শরীর ভালো না তো, বৌদি অসুস্থ হয়েছে। বৌদি কী করে, ঘুমায়? হুম, ঠিক আছে, তুমি তাহলে দুষ্টামি করো না, তুমি নিচে আর যাও না এখন, ঠিক আছে? হ্যাঁ, কাকা কি করে? ঘরে নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে তাহলে মশলা দিয়ে এইটা মাছটা মাখায় নিছি। তো লাউটাও আমার, না না বাবা তুমি ধরো না, তোমার হাত দিয়ে মাছের গন্ধ।
ছাদে যাবে, আচ্ছা। মাটি ধরো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা কালকা পরিষ্কার করছে ছাদ। এই যে, আমাদের ছাদটা একদম ক্লিন করে রাখছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করছে আমার দেবর। ও কালকে আইসা খুব সুন্দরভাবে দেখেন ছাদটা পরিষ্কার করছে। হ্যাঁ, তুমি রোদে বেশি থাকো না বাবা, আজকে অনেক রোদ উঠছে। ওই যে গাছগুলো আছে, কিন্তু গাছের মধ্যে একটা ফুলও ফুটে না। তো যাই হোক, রান্না বান্না করি। তো ওই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন নামাই নেই। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, এখন এই যে তো আমি মাথাগুলো ভাজি করে এখন এই যে কড়াই বসা দিলাম, কড়াই তেল দিয়ে দিছি, এখন তেজপাতা আর জিরা দিয়ে দিব। তুমি সারাদিন এত মোবাইল মোবাইল করো কেন বাবা? এত মোবাইল দেখে কেউ? এতক্ষণ কে দেখলো মোবাইল? দিবাই দেখছে। তো ওই যে এখানে আমি যে মশলাটা গোলায় নিছি, এখানে একটু আদা বাটা দিচ্ছি, কারণ লায়ের তরকারিতে আমরা বাড়িতে আদা বাটা খাই। আদা বাটা, কাঁচামরিচ, হলুদ, ধনিয়া আর হালকা একটু মরিচের গুঁড়া। তো এই যে আমার তেজপাতা জিরাটা, তো এই যে তেজপাতা জিরাটা ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিই। তো মশলাটা একটু কষায় নিই, তারপরে লাউটা দিয়ে দিব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার লাউটাও দিয়ে দিব আর মাথাটাও দিয়ে দিব। এই যে দিদি সাউন্ডটা কমাও। এই দিদিমণি সারাদিন মোবাইল দেখে, সারাদিন মোবাইল না দিলে শয়তানি করে, আকাম করে। তো এবার লাউটা দিয়ে দিই। লাউয়ের তরকারিটা আমার খুবই ভালো লাগে, মানে যা দিয়ে রান্না করি না কেন, মাছ দিয়া, তারপর মাছের মাথা, চিংড়ি মাছ, শোল মাছ দিয়ে অনেক ভালো লাগে। তো একটু ঢাইকা দিই। কি করতেছো? এই দেখেন সারাটা দিন মোবাইল দেখে, সারাটা দিন। কি জ্বর ফেলছো? তাহলে আচ্ছা ঠিক আছে, দেখো 10 মিনিট দেখবা। এই যে আমার লাউয়ের তরকারিটা প্রায় হয়ে গেছে, তো আমি এখন একটু চিনি দিব। লাউয়ের তরকারিতে আমি একটু চিনি দিই, কারণ চিনি যদি একটু না দিই তাহলে একটু টক 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 লাগে মনে হয় আমার কাছে। তো আমি লাউয়ের তরকারি রান্না করলে একটু চিনি দিই। তো এই যে এখানে একটু চিনি দিয়ে দিব। আর লাউয়ের তরকারি তো অবশ্যই আমি ধনিয়া পাতা দিই। তো আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা। তো আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। তারপরে রান্না করবো আই মাছ, আর এই পাশে আমি এই যে ভাত বসাই দিছি।
কারণ যেহেতু একটা বেজে গেছে অবনীতার বাবাও চলে আসবো, তো আমি লায়ের তরকারিটা নামাই নেই। তো আমি লায়ের তরকারিটা নামাই এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি আইন মাছের ঝোল রান্না করার জন্য। তো এই যে কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা আর জিরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। তো ওই যে আমার তেজপাতা আর জিরা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিই, শুধু আলু দিয়ে রান্না করবো। তো আলুটা ভালো করে ভাজা হলে তারপর আমি মশলা দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি আছো। এই যে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু ভাজা হলে তারপর মশলা দিয়ে দিব। তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিই। এই যে হলুদ দিলাম, লবণ, মরিচের গুঁড়া, হালকা একটু জল দিয়ে যাতে মশলাটা না পুড়ে। এই যে ধনিয়ার গুঁড়া, আর দেবো একটু আদা বাটা। তো মশলাটা দিয়ে ভালো করে আমি একটু কষাই নিই। তো এই যে আমার আলুটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিই ঝোল করার জন্য। জল দিয়ে দিলাম। তো এই যে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নেব। তো এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিই। তো এখন একটু গরম মাছ, তো এই জন্য গরম মশলার গুঁড়া দিলাম। নামাই নেই। তো আমার রান্না বান্না শেষ, এখন এই চুলাটা পরিষ্কার করবো, ভাতও হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিই, তরকারিটা নামাই নেই। তরকারিটা নামাই নেই। তো এই যে আমার রান্না শেষ, আই মাছের ঝোলও হয়ে গেছে। এখন ভাত হইলে শেষ। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো। যে ভাত বেরানো হয়েছে। তো আজকে তো দেখলেনি কী কী রান্না করছি, তো আপনাদের এই আইটেমটা দেখানো হয় নাই। এই যে এটা হলো ট্যাংরা মাছের ঝোল সিম আলু দিয়ে, তো এই রান্নাটা আসলে দেখানো হয় নাই। তো এই যে সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, বুটের ডাল,
আইল মাছের ঝোল আর হলো এই যে লায়ের তরকারি। তো এই হলো আজকে আমাদের দুপুরবেলার আয়োজন। তো আমি আর অবনীতা এখন খাইতে বসবো, আর অবনীতার বাবার খাওয়া দাওয়া শেষ। জিতিমণিও এখন খায় নাই, পরে খাওয়াই দিই মোরে। তো খাওয়া দাওয়া করতে বসি। তো এই যে লাউয়ের তরকারি নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।